হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা ফ্রাইড রাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের করে দেখাবো আমার শাশুড়ি মায়ের হাতে তৈরি ছ্যাঁচড়ার রেসিপি। তার জন্য আমি কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, আর আমি এখানে নিয়েছি কাতলা মাছের মাথা। সেই মাথাটা নুন আর হলুদ আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তেলটিও গরম হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে এই মাথাগুলো দিয়ে ভেজে নেব। আমি যখনই ছ্যাঁচড়া রান্না করি তখনই কাতলা মাছ বা রুই মাছের মাথা দিয়েই রান্না করার চেষ্টা করি, তাতে ছ্যাঁচড়ার টেস্টটা অনেক ভালো হয়। কাতলা মাছের মাথাটি ভেজে আমি নামিয়ে রেখে দিয়েছি, আর কড়াইতে আর একটু সর্ষের তেল আমি অ্যাড করেছি, কারণ ছ্যাঁচড়া রান্না করতে তেলের পরিমাণটা একটু বেশি করে দিলেই খেতে ভালো হয়। এবার এই তেলের মধ্যেই আমি একটি শুকনো লঙ্কা নিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম, আর দেব পরিমাণ মতো পাঁচফোড়ন। শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলেই আমি এর মধ্যে কিছু আনাজ অ্যাড করব। আনাজের মধ্যে আমি নিয়েছি লম্বা করে কাটা আলু আর বেগুন, সেটি আমি কড়াইতে দিয়ে দেব। আর নিয়েছি ডুমো করে কাটা কুমড়ো আর ঝিঙে, সেটিও কড়াইয়ের মধ্যে দিয়ে আমি আনাজগুলো একটু ভাজা ভাজা করে নেব। কড়াইতে এবার আমি দুটি কাঁচা লঙ্কা অ্যাড করলাম, আর দেব লাল ঝাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার আমি অ্যাড করব। তারপরে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এখানে দেখো পুঁইশাকটি আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি। ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে এটি কেটে জল ঝরিয়ে রেখে দিয়েছি। জল সমেত রান্না করার থেকে জল ছাড়া রান্না করলে এই পুঁইশাকের টেস্টটি খুব ভালো হয়। তারপরে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে এটি একটু ভালোভাবে ওপর নিচ করে দেব, নুনটি যাতে আনাজের সাথে আর শাকের সাথে মিশে যায়। তারপরে আমি দিচ্ছি মাছের মাথা ভাজাটি। মাছের মাথাটি কিন্তু আমি খুব ভালোভাবেই ভেজেছি। এবার আমি ওপর থেকে চাপা দিয়ে খানিকক্ষণ সময়, এরপরে আমি এর মধ্যে এখানে যে সাদা সর্ষে বেটে রেখেছি সেটি মিশিয়ে দেব। তোমরা এইভাবে রান্না করে দেখবে, এর মধ্যে কিন্তু কোনো রকমের আষ্টে গন্ধ বা কিছুই লাগবে না। তারপরে চাপা দিয়ে দেব, এটি হওয়ার টাইম দেব। এখানে দেখো পুরো ভাজা ভাজা হয়ে আসছে এই তরকারিটা, কিন্তু গোটা গোটা রয়েছে আনাজগুলো। ছ্যাঁচড়া রান্নাকে এইভাবেই করতে হবে। তারপরে এর মধ্যে আমি দেব 1 চামচের কাছাকাছি বা হাফ চামচের কাছাকাছি চিনি। শাকের তরকারিতে একটু চিনি অ্যাড করতে হয়। তারপরে আবার একটু ভালোভাবে নেড়ে দেব। এটি পুরোপুরি তৈরি হয়ে গেলে তোমাদের কাছে আমি সার্ভ করে দেখিয়ে দেবো। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে, লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। টাটা।